So this is a short video about in operator in Python. So why we use an in operator? We use in operator in Python to find out any specific constant literal from any iterator, just like list, tuple, or in a range of numbers. If we want to find out if that specific constant or value exists, we use in operator. এবার ইন অপারেটর ইউজ করি আমরা কোনো লিস্টের মধ্যে থেকে বা কোনো ইটারেটরের মধ্যে থেকে কোনো স্পেসিফিক ভ্যালুকে ফেচ করার জন্য অর টু চেক ইফ দ্যাট স্পেসিফিক ভ্যালু সেই লিস্ট বা সেই টাপলের মধ্যে এক্সিস্ট করছে কিনা। এবার ইটারেটর কাকে বলে, ইটারেটরের ওপর একটা ভিডিও আমি ফিউচারে বানাবো, বাট ফর নাও ইটারেটর হচ্ছে এক টাইপের অবজেক্ট which allows to iterate over some data elements which are stored inside of that, just like array. ঠিক আছে, অ্যারে আমরা কেন ইউজ করি? অ্যারে আমরা ইউজ করি যাতে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা মাল্টিপল হোমোজিনিয়াস কন্টেন্ট স্টোর করতে পারি। হোমোজিনিয়াস মিন্স যদি অ্যারেটা ইন্টিজার হয় তাহলে ইন্টিজার, যদি ফ্লোট হয় তো ফ্লোট। ঠিক আছে, এবার পাইথনে আমরা ইন অপারেটর কখন ইউজ করব? এবার একটা সিম্পল আমি লুপ দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি। ফর লেটস সে আই ইন রেঞ্জ, রেঞ্জের মধ্যে আমি দিচ্ছি 10, আর এটা স্টার্ট হবে 1 থেকে, ওকে 11 করে দিই। এবার এখানে আমি ইউজ করতে পারি ইফ। ঠিক আছে, ইফ ইউজ করে আমি যদি এখানে লিখি ইফ 2 ইকুয়াল টু আই, এখানে প্রিন্ট করাবো যে 2 ফাউন্ড। ঠিক আছে, এটা যদি আমি এটাকে রান করি তাহলে দেখাবে 2 ফাউন্ড, কারণ 1 থেকে 11-এর মধ্যে 2 অবভিয়াসলি আসে। এবার এখানে দেখবে আমার কোডটা বেসিক্যালি হয়েছে 3 লাইনের। সো এবার এটাকে যদি আমি কম লাইনে করতে যাই, সাপোজ এর সব কিছুকে বাদ দাও, লেটস সে ইফ 2 ইন রেঞ্জ, এখানে আমি লিখি রেঞ্জ শুরু হবে আমার 1 থেকে আপ টু 11 অবধি। নাও আমি যদি প্রিন্ট করি 2 ফাউন্ড, এবার আমি যদি এটাকে রান করি আমার আউটপুট কিন্তু সেম আসছে। কারণ কি হচ্ছে, এই যে ইন অপারেটর আমি এখানে ইউজ করেছি, এ জাস্ট চেক করছে যে 2 এই নাম্বার অফ রেঞ্জের মধ্যে আছে কিনা। এই যে রেঞ্জটা মেনশন করেছি 1 থেকে 10 অবধি, এখানে 11টা হচ্ছে এক্সক্লুসিভ, দ্যাটস ওয়াই 10 অবধি যাবে। তো এবার হচ্ছে গিয়ে ইফ 2 ইন রেঞ্জ, দ্যাট মিনস 2 যদি রেঞ্জের মধ্যে থাকে তবেই আমি প্রিন্ট করাবো ফাউন্ড। ঠিক আছে, আদারওয়াইজ আমি প্রিন্ট করাবো না। সো এইভাবে আমরা ইন অপারেটর ইউজ করতে পারি। এবার যদি আমি এখানে লিস্টের কথা বলি, মাই লিস্ট, এখানে আমি কিছু জিনিস লিখছি, সাপোজ ইন্টিজার লিস্ট। ঠিক আছে, অর সাপোজ হেটারোজিনিয়াস লিস্ট বানাই, একজনের নাম দিলাম রাম, তার রোল নাম্বার 10, আরেকজনের নাম দিই রুবি, তার রোল নাম্বার 20। ঠিক আছে, এটা হচ্ছে আমার লিস্ট। পাইথনের লিস্ট হচ্ছে হেটারোজিনিয়াস, উই ক্যান স্টোর হোয়াট এভার উই ওয়ান্ট। ঠিক আছে, এবার এখানে আমি যদি সাপোজ আমি খুঁজতে চাইছি 20, ঠিক আছে, তাহলে ইফ 20 ইন মাই লিস্ট কোলন দিয়ে প্রিন্ট ফাউন্ড। ওকে, লেটস রান, ফাউন্ড এসছে। ঠিক আছে, এবার আমি এখানে 20-র জায়গায় আমি কোনো স্পেসিফিক ইউজ করতে পারতাম, স্ট্রিং ইউজ করতে পারতাম, সাপোজ রুবি ফাউন্ড। ঠিক আছে, এবার আমি এইখানে যে স্পেসিফিক লিটারালটা আমি চাইবো চেক করার জন্য, সেটা আমাকে এখানে এন্টার করতে হবে। দ্যাট মিনস ইফ রুবি ইন লিস্ট, তখন প্রিন্ট হবে ফাউন্ড। এখানে যদি আমি একটা এলস দিয়ে লিখি নট ফাউন্ড, এবার আমি এখানে রুবির জায়গায় করে দিই আর, লেটস রান। এখানে নট ফাউন্ড প্রিন্ট হচ্ছে, কারণ এই ইন অপারেটরটা পুরো মাই লিস্টকে ইটারেট করে নিয়েছে,
পুরো মাই লিস্টকে ট্রাভার্স করে নিয়েছে, দেন ও দেখতে পেলো যে আর বলে তো কোনো স্ট্রিং এক্সিস্টই করে না, তো তাহলে এলস পার্টে এসে নট ফাউন্ড প্রিন্ট করে দিয়েছে। ঠিক আছে, এইটা এক্সাম্পল ছিল মাই লিস্ট। এটাকে যদি আমি টাপলসের মধ্যেও করতাম তাহলেও এখানে যদি আমি মাই টাপল করে দিই, টাপল করলাম, তাহলে নট ফাউন্ড আসবে। কে যদি আমি রাম করে দিই তাহলে এখানে ফাউন্ড এসে যাবে। আমি এবার যদি এখানে ভেরিয়েবল নিই, ভেরিয়েবলের নাম দিচ্ছি কি ইকুয়াল টু 10। আমি যদি রামের জায়গায় এখানে কি লিখে দিই, এবার আমি যদি রান করি তাহলে দেখাবে ফাউন্ড, কারণ আমি কিতে ইনসার্ট করেছি 10, আর 10 আমার টাপলে এক্সিস্ট করে। এবার মাই টাপলে এই কিকে আমি চেক করেছি, ইফ কি ইন মাই টাপল, কি মিনস হচ্ছে কি এর এই ভ্যালুটা 10। ঠিক আছে, তো কি একটা ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে এই 10 ইন্টিজার ভ্যালুটা স্টোর আছে। এবার সাপোজ আমি এখানে যদি ইন্টিজার স্ট্রিং 20 পাস করি, স্ট্রিং 20, তাহলে দেখাবে নট ফাউন্ড, কারণ স্ট্রিং 20 তো এক্সিস্টই করে না। ইন্টিজার 20 এক্সিস্ট করে টাপলে, কিন্তু স্ট্রিং 20 তো এক্সিস্টই করে না। দ্যাটস ওয়াই আমার এখানে নট ফাউন্ড প্রিন্ট হলো। This is how you use the in operator in Python.